এইচএসসি পরীক্ষা নিয়ে তোমরা জানো যে কি ঘটেছে, তারা বলছে যে পরীক্ষা আরও পিছিয়ে যাবে এবং অর্ধেক নম্বরে পরীক্ষা নেবে, এ ব্যাপারটি তারা কনফার্ম করেছে। তো এই জায়গায় শিক্ষার্থীরা এখনও সেখানে অবস্থান করছে। শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে বিক্ষোভ করছে এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনেও কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে। এক প্রকার বলা যায় যে শিক্ষা মন্ত্রণালয়ের যে এই সিদ্ধান্ত, যেখানে তারা জানিয়েছে অর্ধেক নম্বরে প্রশ্নোত্তরে পরীক্ষা হবে, অর্থাৎ 4টা সৃজনশীল বা 3টে সৃজনশীলের মধ্যে অ্যান্সার করতে হবে, পরীক্ষাও তারা পিছিয়ে নেবে, এই দাবি কিন্তু শিক্ষার্থীরা করেনি। তারা বলেছিল সাবজেক্ট ম্যাপিংয়ের কথা। সেক্ষেত্রে যদি শিক্ষার্থীদের দাবি মানা হয়নি, পরীক্ষা পিছিয়ে আছে, মানে পুরো একটা গোলমাল বিষয়। তবে এখানে একটা কথা বলতে চাই যে কিছু কিছু শিক্ষার্থী আমরা শুনেছি, এটা আমি শিওর না, বাট বিষয়টা আমি বললাম আর কি, জাস্ট কন্টেন্ট পারপাসে, যে তারাও নাকি এরকম দাবি করেছিল যে অর্ধেক নম্বরে পরীক্ষা হবে। আমরা কিন্তু এর আগে সকালবেলা একটা গুগল আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে 6টা অপশন শিক্ষা বোর্ডের হাতে রয়েছে। সেখান থেকে কিন্তু একটা অপশন, যেটা আমরা ধরিও নাই কেউ, যে অর্ধেক নম্বরে পরীক্ষা, তারপর সেটা আবার পরীক্ষা পিছিয়ে অর্ধেক নম্বরে পরীক্ষা, সেটাই কিন্তু শিক্ষা বোর্ড করে ফেলছে। তো এই জায়গায় শিক্ষার্থীরা এখনও তাদের দাবিটা মানছে না। তারা বলছে যে না, আমরা পরীক্ষায় এই অংশগ্রহণ করবেন এবং শিক্ষা বোর্ড তারা ঘেরাও করছে। আমি যতটুকু লাস্ট আপডেট জানি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ কেউ গিয়েছে তাদের সাথে কথা বলতে, কথা বলে এ ব্যাপারে সুরাহা করতে গিয়েছে এবং হয়তোবা তারা কোনো কোনো বিষয় তারা এখানে কথা বলবে। এই যে আমরা দেখতে পাচ্ছিলাম রাজশাহী বোর্ডে শিক্ষার্থীরা তালা দিয়েছে, তার ভিডিও এটা। তো এরকমের আরও বেশ কিছু বিষয় রয়েছে সামনে। এখন হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। কেন কথাটা বলছি, কারণ এখন পর্যন্ত ঢাকা বোর্ডে কোনো নোটিশ প্রকাশ করে নাই। নোটিশ প্রকাশ না করলে কিন্তু চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, যদি ইনস্ট্যান্ট কোনো যুক্তিগত বিষয় শিক্ষা বোর্ডকে বা শিক্ষা মন্ত্রণালয়কে বা প্রধান উপদেষ্টাকে দেখাতে পারে। যদি ইনস্ট্যান্ট কোনো বেটার কিছু দেখাইতে পারে, তাহলে অবশ্যই সেটা পরিবর্তনযোগ্য বলে হতে পারে পরিবর্তন। আপাতত এইটাই আপডেট যে তারা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে নাই। শিক্ষার্থীরা অবস্থান করছে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে, শিক্ষা বোর্ডগুলোর সামনে, এবং এখানে অনেক শিক্ষার্থী, ঢাকা বোর্ডের অনেক শিক্ষার্থী, প্রায় কয়েকশো হাজার শিক্ষার্থী হবে হয়তোবা, এরকমই শিক্ষার্থী অবস্থান করছে ঢাকা বোর্ডে। এবং এখানে আমরা লাইভও দেখছিলাম যে হাজার হাজার শিক্ষার্থী, এই যে তারা যাচ্ছিল ঢাকা বোর্ডে এবং এখন সেখানে তারা অবস্থান করছে। নতুন কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে জানিয়ে দিব, এই জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। কার কি মতামত এই ডিসিশন নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।